दिन की दुआएं और कुछ है ही नहीं, अगर है तो यही एक चीज है। আমার কাছে আমলও নাই, ইলমও নাই, যদি কিছু থাকে সেটা হলো বুজুর্গানে দিন মুরব্বিদের দোয়া ছাড়া আর কিছু নেই। তো আমি অধম গুনাহগার নাচিজ পিয়ারডাঙ্গা দরবার শরীফ থেকে এসেছি, দু চার কথা আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নিয়ে চলে যাব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ভাই এতগুলো মানুষ আছেন, দরুদ পড়তে কি কষ্ট হচ্ছে? জোরে বলেন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহা আশারা, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার উপর একবার দরুদ পড়লো তার উপর আল্লাহ পাকের রহমত 10 বার নাজিল হলো। জোরে বলুন সুবহান। তা দিল খুলে অন্তর খুলে আওয়াজ দিয়ে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা दंग है सब देख कर आधा इधर आधा उधर। चोरे बोला गया ना सुभान। दंग है सब देख कर आधा इधर आधा उधर। दंग है सब देख कर आधा इधर आधा इधर आधा उधर। हो गया पल में कमर आधा इधर आधा उधर। दंग है सब देख कर आधा इधर आधा उधर। चाँद है आसमां को भी अगर कहते हो, चाँद आधा इधर आधा उधर। ओ भी गिरता टूट कर आधा इधर आधा उधर। अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिरान मजलिस उपस्थित और अल्लाह वाला नेककार ईमानदार मुरब्बियान शाहजानेरा জান যুবকেরা কচি কচি বাচ্চারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাহফিলের জন্য কবুল করেছেন। বেশি কিছু গল্প নয়, অনেক আলেম উলামা আছে, আমি অধম গুনাহগারের এতটা যোগ্যতা হয়ে যায় যে আমি এখানে আপনাদের সামনে ওয়াজ নসিহত করব।
দু চার কথা মুখতাসার আলোচনা করে বিদায় নিয়ে আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি ভাই, বলেন তো আমাদের কাছে প্রিয় কে? আমাদের কাছে প্রিয় কে? সব থেকে প্রিয় কে? সব থেকে বেশি ভালোবাসার মানুষ কে? রাসূলুল্লাহ, তাই তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন না কেন? মুসলমান হয়েছে মেরা এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ মাসুমকে এতটা বাড়িয়ে দিয়েছে। এ জানেরা তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন ওয়া ফানা লাকা, এ দুনিয়া জমিনের মানুষেরা, আমি আল্লাহ পাক তোদের কাছে একজন নবীকে পাঠিয়েছি, তোরা আমার হাবিবুল্লাহকে চিনে নে। তোদেরকে একটা মডেল পাঠিয়েছি, তোদেরকে একটা মডেলকে পাঠিয়েছি তোদের মাঝে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ওই মডেলটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা যদি ওই মডেলটাকে না অনুসরণ করিস, তোদের নামাজ, তোদের হজ, তোদের যাকাত, তোদের প্রিয় তোদের হাদিগিরি, তোদের আলেমকে আমি আল্লাহ পাক সব কিয়ামতের দিনে ফিরিয়ে দেব। আল্লাহ দরবারে নাজাত পেতে গেলে যে জিনিসটা আগে রাখবে ওইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটা বলা গেল না সুবহানাল্লাহ, নাজাত নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া নাজাত নাই। আল্লাহ পাক কি বলছে? যদি তোরা আমি আল্লাহ পাক আমার কাছে নাজাত পেতে চাস, আমার রাসূলুল্লাহকে ধর। वरफ़अना लका ज़िक्रा क्या है? इसका माना क्या है? ये क्या है? ये कुरान की आयत है। कुरान क्या चीज है? कलामुल्लाह क्या चीज है? हज़रत आयशा को पूछा गया, हज़रत आयशा बता कुरान क्या चीज है? हज़रत आयशा ने फरमाया कलामुल्लाह कुरान, पूरा कुरान को रसूलुल्लाह सुभान अल्लाह। जो बोला गया ना सुभान, कुरानটা কি? কুরআনটাই হলো রাসূলুল্লাহর চরিত্র। আসল আল্লাহ পাক করে না দেখি বলছে, ও জওয়ানেরা আপনারা তরুণেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে মাইতে রাসূল ফাকাদ আল্লাহ ইয়া যখন নাযিল হয়েছিল, আল্লাহ নবী যখন মক্কাবাসীদের কাছে চলে গেল, ও মক্কা জমিনের মানুষেরা, তোরা আমি রাসূলুল্লাহ আমাকে অনুসরণ করে নে, আমার ইত্তেবা করে নে। তোরা যদি আমার ইত্তেবা করে নিস, আমার আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। ও দুনিয়া জমিনের মানুষেরা, আমি রাসূলুল্লাহ আমার ইত্তেবা করে নে। ওই দিনে মক্কার মানুষেরা বলেছিল, দেখ মুহাম্মদ রাসূলুল্লাহ তো ঈসার ছেলে হতে এসেছে, ঈসার মতো হতে এসেছে, খোদার বেটা হতে এসেছে। আল্লাহ নবীকে কোনোদিন জবাব দিতে হয় না। আল্লাহ নবীর আল্লাহ পাক জবাব করে গেছে। ও আমার হাবিব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো দুঃখ করবেন না, আমি আল্লাহ পাক কোরআনের আয়াতটা নাযিল করে দিচ্ছি। মাইতে রাসূল ফাকাদ আল্লাহ जो शख्स मेरे नबी का इताअत किया वो खुद खुदा का ही इताअत किया। जोरे बोलो ना सुभान। যে শখস, যে আদমিটা, যে লোকটা রাসূলুল্লাহ ইতাআত করলো, সে কার ইতাআত হয়ে গেল? আল্লাহ পাকের ইতাআত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সে রাসূলের শান মান ইজ্জত বাড়াতে হবে। রাসূলের শান মানটা কি জিনিস আমরা মুসলমান বুঝি না। নবী থেকে দূরে রাসূলকে চেনেন, রাসূলকে চেনেন, রাসূলের গোলাম হয়ে যান, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। खुदा को पहचानना होगा तो मोहम्मद रसूलुल्लाह को पकड़ना होगा। কথা কি বোঝা যাচ্ছে? মুসলমান ঘরে ছেলেরা, এ নবী পাকের উম্মতিরা, রাসূলুল্লাহ কেমন নবী ছিলেন? আল্লাহ নবী আমার একদিন বসে আছে, হঠাৎ করে রাসূলুল্লাহ মনে পড়ে গেল, আর আমি রাসূলুল্লাহ একটু আবু জেহেলের কাছে যাই, আমি রাসূলুল্লাহ একটু আবু লাহাবের কাছে যাই, তাদের কাছে একটু কলেমার দাওয়াত দিতে যাই। আল্লাহ নবী যখন আবু লাহাবের কাছে গেল, আবু লাহাব আল্লাহ নবীকে একটা চড় মেরে দাঁড়িয়ে দিয়েছে, এ মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি চলে যাও, আমার বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে তোমাকে অনুসরণ করতে পারবো না। আল্লাহ নবী আমার একটা মার খেয়েছে, ঘরের মধ্যে রাসূল আমার বসে বসে কাঁদে, কেঁদে কেঁদে রাসূল আমার কেঁদে যায়, রে যা হয়ে যায়। এমন সময় দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলতে থাকে, এ আমার হাবিবুল্লাহ রে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি দুঃখ করবেন না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনাকে দুনিয়ার জমিনে কোনো মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে না। আপনি কি আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ বলে মানে? ওই দিনে তো রাসূল আমার বলতে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই,
মেনেছে। আমার হাবিবুল্লাহ রে, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি আমি আল্লাহ পাক আমাকে না মানে, আমি আল্লাহ পাক আমার কোনো যায় আসে না। আপনি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ বলে মেনেছেন, আপনাকে দুনিয়ার মানুষ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে না মানে, আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। আপনি নিজ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পরিচয় দিবেন, আমি আল্লাহ পাক উপর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিয়ে দেব। যেটা বলুন না সুবহানাল্লাহ। যাক বেশিক্ষণ আলোচনা নয়, অনেক আলেম ওলামা এসেছেন, ইনশাআল্লাহ যদি আবার আলোচনা হয় আমার দরবার পিয়ারডাঙ্গা দরবার শরীফে ইনশাআল্লাহ হবে। যে না এখন ইসবাইনি দেরি হবে। আমার শরীরটা খারাপ, বুঝতে পারছেন না, ইনশাআল্লাহ পরে হবে। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे चा अपनी लुटाएंगे। अरे मजलिसे जज्बा उन्हें काले मुलाम वाला बसे गए तकबीर नारे तकबीर नारे तकबीर पुता दरबार शरीफेर महान इसाले सवा नारे तकबीर। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे चा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख